ওর স্কুলে না একটু দেরি হবে, কি সব রিহার্সাল হচ্ছে। আমি গেছিলাম, একবার ঘুরে এসেছি। তোমার সঙ্গে কথা আছে আলো, সিরিয়াস কথা। আমি ইচ্ছেকে নিয়ে আসি। না, কথাটা আগে বলে নেওয়া দরকার। বাবার সঙ্গে দেখা হয়েছিল আজকে আমার। কি বললেন? একটা চ্যালেঞ্জ করেছেন আমাকে। আমরা আমাদের মেয়েকে শহরের বেস্ট স্কুলে পড়াতে পারবো কিনা, না হলে বাবা তার নাতনিকে নিয়ে চলে যাবে। সে ভালো স্কুলে পড়বে। সর্বনাশ, আজই এই কাণ্ডটা হলো। একই কথা শুনিনি, তার উপর বাবার সঙ্গেও আজই দেখা হতে হলো। বাবা এও মনে করিয়ে দিয়েছেন যে খাবার সাপ্লাইয়ের টাকায় মেয়েকে বড় স্কুলে পড়ানো যায় না, কারণ ইন্টারভিউতে আমাদের ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করবে। বড় বৌদি এমনিতেও এর হিন্ট দিয়েছিল। তোমার এই বাড়ি বাড়ি গিয়ে খাবার সাপ্লাই দেওয়ার জন্য আমার মেয়ের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তোমার মেয়ে মানে? ইচ্ছে তোমার একার মেয়ে কবে থেকে হলো? আমি আগেই বলেছিলাম আলো, বড় বৌদি কি বলেছে। ইচ্ছের স্কুলে তোমার কাজ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তা সত্ত্বেও তুমি এই কাজটা করলে জেদ করে, আমার বারণ করা সত্ত্বেও। তাই একটা সরাসরি আলোচনায় আসতে চাইছি। কি মনে হয় তোমার, আমার মেয়ের মা হিসাবে একটা বড় স্কুলের ইন্টারভিউতে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে? আমি তোমাকে কথা দিচ্ছি আলো, আমি নিজে থেকে সব রকমের প্রিপারেশন নেব। এভাবে চটটা না মেরে সোজাসুজি আমাকে বলতে পারতে। আলো, তোমার তোমার পরিচয়টা দিতে আমার লজ্জা হয়। এই সমাজের সামনে ইচ্ছের মা হিসেবে, আমার স্ত্রী হিসেবে তোমার কোনো যোগ্যতাই নেই। এতদিন পরে এই কথাটা বললে সৌরভ, আমি তোমার বারণ মানিনি, তাই এই জায়গাটা আঘাত দিলে। আচ্ছা, ইচ্ছের মা যদি একটা বড় কোম্পানিতে চাকরি করে, তাহলে কি ওর বড় স্কুলে ভর্তি হওয়াটা সহজ হবে বলে মনে হয়? চাকরি মানে? কি ভেবেছো কি তুমি? পুরো জিনিসটা এতই সোজা। হ্যাঁ,
আমার মতন এতগুলো ডিগ্রি নিয়ে ছেলেরা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি পাচ্ছে না, তোমাকে বাড়িতে বসে কেউ চাকরি অফার করে দিয়ে যাচ্ছে। কে করছে, কেন করছে, কে চাকরির অফারটা দিল তোমাকে? এই সমস্ত কথা কে মাথায় ঢোকাচ্ছে তোমার? টেল মি, বলো বলো বলো, আমি জানতে চাইছি কে কে অফার করেছে তোমাকে? আমি একটা কথা জানতে চাইছি, এত কনফিডেন্টলি তুমি চাকরির কথা বলছো কি করে? কে তোমাকে অফার করেছে? কে কে এই অফারটা দিয়েছে তোমাকে? তোমার ওই হোম ডেলিভারি কোনো ক্লায়েন্ট? কেন এই অফারটা করছে? ওরকম কেউ কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেন। তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? এখন এই কথাগুলো বলার সাহস আছে তোমার? আমাকে সম্পূর্ণ ইগনোর করে তুমি কনসালটেন্সি সার্ভিসে খাবার সাপ্লাই করতে গেলে নিশ্চয়ই আমি বেরিয়ে আসার পর বলেছো যে আমি তোমার কে হই। আর ওরা নিশ্চয়ই শুনে আহা উহু করেছে, বেচারা স্বামী কোনো ইনকাম নেই, সংসার চলছে না, কোনো টাকা রোজগার করে না সে। বলেছে নিশ্চয়ই এই কথাগুলো, বলেছে নিশ্চয়ই। আমি কাউকে জানতে দিইনি, কেউ জানে না যে তোমার মতন একজন লেখাপড়া জানা আধুনিক মানুষ আমার মতন একজন মুখের স্বামী কিচ্ছু জানে না, কেউ কেউ কিচ্ছু জানে না। এই এই এই, একদম কাঁদবে না। আই সে স্টপ ইট, স্টপ ইট। হ্যালো হ্যালো, শোন শোন, আমি বলছি কি চাকরি করার কোনো দরকার নেই। রিপিট, চাকরি করার কোনো দরকার নেই। তুমি বাইরের জগৎ জানো না, চেনো না, কে কেমন প্রকৃতির মানুষ সে সম্পর্কে কোনো ধারণা নেই তোমার। আমি এই ধরনের গন্ডগোল চাই না। বড্ড তাড়াতাড়ি পাল্টে যাচ্ছ তুমি। হ্যালো, এরপরেও যদি দেখি তুমি আমার কথা না শুনে চাকরি করতে গেছো, আমি কিন্তু সব ছেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। না স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি 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 দিয়ে দেবো ইএমআই। মানে আমি ইএমআই মিস করার মতন ছেলে নয়, আপনি জানেন নিশ্চয়ই স্যার। আপনি কিছুদিন সময় দিন, আমি নিজে গিয়ে কথা বলছি আপনার সঙ্গে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কার ফোন ছিল? টাকার দরকার আছে? আছে, তুমি দেবে? অনেক টাকা হয়েছে না তোমার? আমি আর এই চাপটা সত্যি নিতে পারছি না। হলো ইচ্ছে স্কুলে এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করি, কতদূর পড়াশোনা করেছি, আমি তো কিচ্ছু বলে উঠতে পারবো না। যদি যদি একটা বড় কোম্পানিতে চাকরি করি তখন তো সেটা মাথা উঁচু করে বলতে পারবো, তোমাদের মুখটাও ছোট হবে না। চাকরি করবার এত ইচ্ছে যখন, তো আমি আর বাধা দেবো না তোমাকে। গো অ্যাহেড। এতে ইচ্ছের যেন কোনো অসুবিধা না হয়, আর এই বাড়িটা যেন ঠিকঠাক ভাবে চলে। লাগলো চোখে